আতা গাছে তোতা পাখি, নারকেল গাছে ডাব, মাসে মাসে গার্লফ্রেন্ড চেঞ্জ করা ছেলেদের স্বভাব। আতা গাছে তোতা পাখি, নারকেল গাছে ডাব, আতা গাছে তোতা পাখি, নারকেল গাছে ডাব, মাসে মাসে বয়ফ্রেন্ড চেঞ্জ করে তাদের পকেট ধসানো হলো মেয়েদের স্বভাব। আজকাল সোশ্যাল মিডিয়ায় তুমি যত বেশি দেখাতে পারবে তত বেশি ভিউজ, তত বেশি টাকা ইনকাম। মানে আমি ট্যালেন্ট দেখানোর কথা বললাম। আর এই মেয়েটা নিজের ট্যালেন্টকে দেখাতে এত ব্যস্ত, এত ব্যস্ত, এতটা ব্যস্ত, জামা কাপড় পরারও টাইম থাকে না। ও বাবা, আমি তো আবার ভুলে গেছিলাম, জামা কাপড় না পরে ধেই ধেই করে নেচে বেড়ানোই তো হলো এর ট্যালেন্ট। ডিয়ার কাকিমাগণ, 14ই ফেব্রুয়ারি মেয়ের আধার কার্ডটা লুকিয়ে রাখবেন, না হলে কিন্তু মেয়ে ওয়েতে অঞ্জলি দিতে চলে যাবে। আর মেয়ে যদি ওয়েতে না গিয়ে কোনো জঙ্গলে যায় মঙ্গল করতে, তাহলে কি হবে? আর বাকিদের কথা বাদ দিলাম, তুমি কোথায় যাবে? ওয়েতে নাকি জঙ্গলে মঙ্গল করতে? তোমার মাকে তাহলে কে বলবে? আজ আমরা যাকে নিয়ে কথা বলবো সে বাজারে পুরো নতুন, যার কলার ব্যাপারে বিশাল জ্ঞান, যার রসের ব্যাপারে বিশাল জ্ঞান, যার ফুটোর ব্যাপারে বিশাল জ্ঞান। প্রথমেই বলেছিলাম এই মেয়েটার কলার ব্যাপারে বিশাল জ্ঞান, তাই তো হাতে করে এইরকম ওই রকম এইরকম এরকম করে দেখাচ্ছে। আমার তো মনে হয় এই মেয়েটা ক্লাস 5 থেকে মুখে নেওয়া শুরু করে দিয়েছে, তাই সমস্ত রকমের কাটিং জানা হয়ে গেছে। তাই এখন আর কলায় কাজ হয় না, আজ হলো বাঁশের দরকার হয়। প্রিয়, এবারে সরস্বতী পুজো কিন্তু ভ্যালেন্টাইন্স ডেতে পড়েছে, মানে বুঝতে পারছো তো? সকালে শাড়ির কুচি ধরবে আর বিকেলেতে শাড়ির কুচি খুলবে, এটা বলাই বা বাকি থাকে কেন? এমনিতে সম্মানের সব পিছন মেরে রেখে দিয়েছিস, আর তোর মানুষটাকে বলবি একটু সাবধানে আস্তে করে শাড়ির কুচি খুলতে, নাহলে তাড়াহুড়োর সময় অন্ধকারেতে শাড়ির কুচি খুলতে গিয়ে শাড়ি ছিঁড়ে দিলে বাড়িতে এসে মায়ের হাতে ঝাঁটা পেটা খেতে হবে। এবছর 14 ফেব্রুয়ারিতে কেউ দেবীর অঞ্জলি দেবে আর কেউ বেবি। বাকিদের কথা না হয় বাদ দিলাম, তুই কি করবি? মায়ের মন্দিরে গিয়ে মাকে অঞ্জলি দিবি, নাকি ওইতে গিয়ে নিজের বেবির কলাটা টানাটানি করবি, চুষাচুষি করবি? আমার তো মনে হয় তুই কলা চুষতে ভালো পারিস, আর ওটাই করবি। সঠিক বলেছেন। সরস্বতী পুজোটা এখন আর বিদ্যার আরাধনার জন্য নয়, কারোর কুচি ধরার জন্য, কারোর ছোপ নাড়ানোর জন্য, আবার কারোর উড়ন্ত বাইকে ফুরন্ত মামনি নিয়ে ঘুরে বেড়ানোর জন্য। সরস্বতী পুজোটা পুজো আছে, শুধু আমাদের মতো মানুষের মনে ভক্তিটা কমে গেছে। আমরা মা সরস্বতীকে পুজো করি যাতে আমাদের মধ্যে পাপীদের মা একটু জ্ঞান দেয় আর ভালো নম্বর পেয়ে পাস করতে পারে। কিন্তু এখনকার ছেলেমেয়েরা পুজোর দিনে যে পরিমাণে নোংরামো শুরু করেছে, মা তো মরতেই নেমে আসছে না, স্বর্গতে থেকে যাচ্ছে। মা কোনোদিন বলেনি যে আমার পুজোর দিনে বাইকে চেপে ঘুরে বেড়া। সেইগুলো সব ছেলেমেয়েরা নিজের ইচ্ছায় করে, আর বেকার বেকার দোষ দেয় এই সরস্বতী পুজো। নারীর শখ মেটে না যেমন এক শাড়িতে, ঠিক তেমনি পুরুষের শখ মেটে না এক নারীতে, ঠিক আছে? আগেই বলেছিলাম এই মেয়েটার ছেলেদের কলার ব্যাপারে বিশাল জ্ঞান, আর ছেলেদের কথা বাদ দিলাম। আর মেয়েদেরকে শুধু একটা শাড়ি কেন, একটা দোকানের সব শাড়ি দিলেও মেয়েদের জীবনেও শখ মিটবে না। আর এই মেয়েটাকে মনে হয় অনেক ছেলেরা ইউজ এন্ড থ্রো পেনের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে, তাই এত বাজে বাজে কথা বলছে। অবশ্য 12 ভাতাইদেরকে মানুষরা এরকমই করে। পৃথিবীর সব থেকে অপ্রয়োজনীয় জিনিস কি জানো? ছেলেদের দুধু। ছেলেদের অপ্রয়োজনীয় জিনিস হলো দুধ, সেটা না হয় মানলাম, কিন্তু মেয়েদের প্যান্টে যত বড় চেন থাক না কেন, সেটা দরকারের সময় বসে বসে করতে হবে। আর ছেলেরা যেখানে মন সেখানেই করে দেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমি সুসু করার কথা বলবো, সাপকে যদি দুধ খাওয়াও, সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই। সাপকে দুধ খাওয়ানো কোনো দরকারই নেই, তাহলে সাপ তো গর্তে ঢুকতেই চাইবে না। আর তুমি তোমার গর্তের ফাঁক সবসময় ফাঁক করে বসে থাকো, তাহলে সাপ কেন, ট্রেনও ঢুকে যাবে। কবি বলেছেন, নারী আটকায় অর্থে আর পুরুষ আটকায় গর্তে। বাবা, কত সুন্দর লজিক।
ছেলেরা আটকায় গর্তে আর মেয়েরা আটকায় অর্থে। এটা পুরো উল্টো হয়, ছেলেরা অর্থে আটকায়, কারণ অর্থ হলে একটা ক্যারিয়ার দেবে, আর গর্ত শুধু ছেলেদের শরীর দুর্বল করবে। যদি কোনো ছেলে তোমাকে হারানোর ভয়ে কাঁদে তাহলে বুঝে নিও মালটা অ্যাক্টিং করছে। সব ছেলেদেরকে এক ভাবিস না, কারণ হাতে 5টা আঙুল যেমন সমান হয় না, ঠিক তেমনই সব ছেলেরা সমান হয় না। আর অ্যাক্টিং তো মেয়েরা করে। একটা মেয়েকে পিঁপড়ে কামড়িয়ে দিলে সেই মেয়েটা কেন্দ্রে পুরো গঙ্গা ভাসিয়ে দেয়। আর একটা মেয়ে বলে তোমাকে ছেড়ে যাবো না, তোমাকে ছেড়ে বাঁচবো না, কিন্তু যখনই একটু ভালো ছেলে পায় না, তার বয়ফ্রেন্ডকে ছেলে অন্য ছেলের কাঁধে ঝুলে পড়ে। আমি ভিডিও বানাই আমার শখে, তবে তোমাদের কেন গাড় ফাটে? সোশ্যাল মিডিয়া কি তোর বাপের জায়গা নাকি যে এখানে এসে তুই যা মন তাই পোস্ট করবি? আমাদের কিছু ফাটে না, শুধু এরকম ভিডিও দেখলে হালকা করে রোস্ট করে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিও।